মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাদের হসপিটালে থাকার দরকার নেই তাদের বাড়ি চলে যেতে বলো, সারাদিন অনেক ধকল গেছে। শুধু শোভনতার কারণে এখানে থাকার তো দরকার নেই, বিশেষ করে যারা অনাত্মীয় তাদের তো নয়। তোর কি মাথা খারাপ নাকি রে? আমাকে মারছিল, আমি তুই ওর সামনে গিয়ে দাঁড়াইলি কেন? তুই কেন গুলিটা খেতে গেলি বল? আমি তো তোর শত্রু বলি বল, আমি তোকে সাসপেন্ড করাইছি, তোর তো আমাকে দেখে লিবার কথা ছিল না। তুই আমাকে কেন করলি? কেন করলি? কিচ্ছু হবে না পারুল, জামাইয়ের কিচ্ছু হবে না। এই তো এক্ষুনি টোটো আসে যাবে, ওকে হাসপাতালে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তুই দেখুস সব ঠিক হয়ে যাবে। ওর কিছু হতে দিব না কি? আমি থাকতে কিচ্ছুটি হবে না। তুই আমার জন্য যখন হয়েছে তো ওকে বাঁচাবার কর্তব্য আমারই। জমেরও সাথ দিলায় আমাকে ঠকায়, ওর গায়ে আঁচটুকু দিবার। কি হয়ে গেল বাবা? ভুবনেশ্বরের পুজোর দিন এ কি অনর্থ হয়ে গেল বলতো? এসব কিছুই হতো না যদি না ও আমার ছেলেটাকে ডেকে নিয়ে যেত। এই মেয়েটা আমার ছেলেটার জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছে। দুদিন আগে কলেজ থেকে সাসপেন্ড করেছে, সবার সামনে অপদস্থ করেছে, আর আজকে এত বড় একটা সর্বনাশ করে দিল আমার ছেলে। আমি সত্যি বুঝলাই যে আমাকে বাঁচাবার লিগে পুলিশ সামনে বুক পেতে দাঁড়াইবে। কেন তুমি জানতে না ওই ছেলেগুলো কতটা ভয়ঙ্কর? জানতে না ওদের কাছে গেলে প্রাণের ভয় থাকে? তুমি কিচ্ছু জানতে না? না, সব তো চোখে বুকে গেছে। নিজের রাস্তা তো নিজেই বেছে নিয়েছিলে, তাহলে কেন কেন আমার ছেলেটাকে ডেকে নিয়ে গেলে? প্লিজ, এখন এসব কথা বলার সময় নয়। মা একটু শান্ত হও না, সত্যি এখানে কারোর দোষ নেই। ওর দোষ আছে, ওর দোষ আছে। বড় বৌমা, এখানে কোনো অশান্তি করো না, এটা হসপিটাল। ছেলেটা অপারেশন টেবিলে রয়েছে, আগে ওকে সুস্থ হতে দাও। দাদু 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 আমি সত্যি বুঝতে পারি নাই যে এমনটা হতে। গোপাল। দাদু, যাদের হসপিটালে থাকার দরকার নেই তাদের বাড়ি চলে যেতে বলো, সারাদিন অনেক ধকল গেছে। শুধু শোভনতার কারণে এখানে থাকার তো দরকার নেই, বিশেষ করে যারা অনাত্মীয় তাদের তো নয়। দাদা, আমার কপালে এতটা যন্ত্রণা ছিল, আমি কি ভুলটা করেছিলাম বলতো? লেখাপড়া করতে চাইছি, নিজের পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে চাইছি বলে সবাইকে এত যন্ত্রণা দিবে আমাকে। আমাকে দাদু অনাত্মীয় বললেন, তাও আবার এই সবাই যেখানে আমার লেগে রায়ান উঠিতে চুইচ্ছে। শুন বোন, দাদু আসলে কথাটা তোকে সেইভাবে বলতে চাই না। দেখ, তোর উপর দিয়েও তো ঝড় ঝাপটা কম যায় নাই, সেই লেগে বলছি এখানে তো আমরা সব রয়েছি, তুই যাকে নে ঘরে গিয়ে একটু রেস্ট কর। আমার একজনের সঙ্গে বিয়াটা হয়েছিল, সে স্বামী আমার এখন হাসপাতালে। ও কেমন আছে সেটা জানবার বা সেবা করবার অধিকার নাই আমার। সেটাও আমার থেকে কেড়ে নেবেন দাদু, আমাকে ঘরে চলে যেতে বলবেন দাদু। আমার সাথে ভালো করে কথাটাও বললেন নাই দাদু। আমার একমাত্র অপরাধ আমি ইউনিভার্সিটি ছাড়তে চাই নাই বলে। দাদুকে তো তুই জানো, দমে অভিমান, দমে জেদ লোকটা। কিন্তু আবার দেখ, তুই যখন বিপদে পড়েছিলি সবার আগে দাদুই কিন্তু থানায় গিয়েছিল পুলিশের কাছে।
আসলে কি জানিস তো, নিজের কর্তব্যটা মানুষটা ঠিক করে যাবে, কিন্তু আবার পাশাপাশি যে মানুষগুলাকে ভালোবাসে তাদের প্রতি অভিমানটা হয়। আমি শুধু ভাবি তোদের এই মান অভিমানের পাল্লাটা যে কবে শেষ হবে, বাবা ভুবনেশ্বর যে কবে সবকিছু ঠিক করে দেবে, রায়ান যে কবে সুস্থ হবে সেইটাই ভাবছি। আর তুই জীবন থেকে অন্ধকারটা কবে সইবে। রায়ন বসুর বাড়ির লোক কে আছেন? হ্যাঁ বলুন। পেশেন্ট এখন বিপদ মুক্ত, ওনাকে কেবিনে দেওয়া হয়েছে, কিন্তু অনেকটা রক্তক্ষরণ হয়েছে তো স্বাভাবিকতায় ওনার একটু সময় লাগবে, তাই আপনারা ওনাকে বেশি কথা বলাবেন না, আপনারা কেবিনে গিয়ে দেখা করতে পারেন। এই দাঁড়াও, তুমি যাবে না। তোমার বোন ফিরে গেছে তো, সমস্ত দরকার মিটে গেছে, এবার যাও। যার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে, আমি তাকে রায়ানের আশেপাশে থাকতে দিতে পারি না। আমি রায়ানের মা, রায়ানের ভালো মন্দ সব আমি বুঝবো। তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই ওর আশেপাশে যাওয়ার। কিন্তু ভুলে যেও না পারো, বসু বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই, নেই নেই। যার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা, আমি তাকে রায়ানের আশেপাশে থাকতে দিতে পারবো না। আমি মা হয়ে অন্তত পারবো না। বাবা, বাবা দয়া করে ওকে চলে যেতে বলুন না। দাদু, দাদু আমাকে একটিবার দেখতে দিন, আমি শুধু কেমন আছে সেইটা দেখে চলে আসবো। পারুল, আমি বারণ করলাম তো তোমাকে। আর অশান্তি বাড়িও না, দয়া করে আর অশান্তি বাড়িও না, এখান থেকে চলে যাও। বাবা আসো। এখন কেমন আছিস রায়ন? বেশি ব্যথা নেই তো বাবা? এভরিথিং ইজ কুল মা। তুই কেন ওই মেয়েটাকে হেল্প করতে গেলি বলতো? আজকে কত বড় একটা বিপদ হতে পারতো। আজকে যদি তোর কিছু হয়ে যেত, তুই আমার কথাটা একবারও ভেবেছিস? ওই পারুল তো বসেই আছে তোর ক্ষতি করার জন্য। কাম অন মা, এতে পারুলের কি দোষ? অন্যায় তো করেছে সমীর। আর যদি আমি না ঝাঁপতাম তাহলে তো এই বিছানায় আজ পারুল শুয়ে থাকতো। তখন কি বলতে? তোমার কষ্ট হতো না, চিন্তা হতো না? আজ পারুলের জায়গায় যদি দিদি থাকতো আর ঠাকুরের জায়গায় রাখা, তখন আমি ঝাঁপাতাম না ওদেরকে বাঁচানোর জন্য? তখন কি দিদিকে দোষ দিতে? Just an accident, মা। এত স্ট্রেস নিও না। এতে কারোর দোষ নেই মা, কারোর কোনো দোষ নেই। আমি ঠিক আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।